আমার ইউটিউবের সকল বন্ধুদের আমার আজকের রেসিপিতে স্বাগত। বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে আর সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে আমার আজকের ভিডিওটা দেখতে শুরু করো। সবাইকে এটাই অনুরোধ করব। আমি বেশ অনেক দিন ধরে ভিডিও দিতে পারি না, তারপরেও মাঝে একটা দুটো ভিডিও দিছিলাম। তো যাই হোক, আজকেও আরেকটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করতেছি। প্লিজ সবাই একটু দেখে দিও। আমিও তোমাদের পাশে থাকবো সব সময়। সময় সুযোগ পেলে সবার ভিডিও বা সবার সাথেই আমি আসি, এটা সবাইকে বলে দিলাম। তো চলো আমরা আজকের আমার এই রেসিপিটা শুরু করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এলাম মূল রেসিপিতে। বন্ধুরা আজকে আমি রান্না করব আলু দিয়ে বিয়ে বাড়ি থেকে বেঁচে যাওয়া গলা, গিলে আর কলিজা একটা রেসিপি। বন্ধুরা আমি এখানে মশলা সব রেডি করে নিয়েছি। আর এই যে দেখো, আমি চুলায় কড়াই দিয়ে তাতে তেলও দিয়ে দিলাম, আর দিলাম এলাচ, তেজপাতা আর দারচিনি, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। তো এইভাবে প্রথমে যদি শুকনো মশলাগুলো একটু তেলের ভিতরে দেওয়া যায় তাহলে কিন্তু এর ঘ্রাণটা অনেক ভালো লাগে, সুন্দর একটা ঘ্রাণ আসে। তো আমি সেভাবেই দিয়ে দিলাম। আর এখন এগুলোকে ভালো করে এই যে নেড়ে চেড়ে একটু পেঁয়াজটাকে লালচে করে ভেজে নেব। তারপরে এখানে আমি একে একে সব মশলা দিয়ে দেব। মশলা সব তো আমার রেডি করাই আছে, তোমরা শুধু দেখতে থাকো আর সবাই একটা লাইক দিয়ে দেখো। অনেক ভাবি যে আমি নিয়মিত ভিডিও দেব, তারপরেও বিভিন্ন রকম একটা ঝামেলা এসে পড়ে, যার কারণে আর পারি না। প্রতিদিনই মন চাই যে তোমাদের মাঝে রেগুলার হয়ে যায়, কিন্তু পারতেছি না। তো দেখো আমার পেঁয়াজ ভাজাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এখানে একে একে মশলা দিয়ে দেব। আমি রসুন ব্লেন্ড করছিলাম, সেটাতে একটু সামান্য পানি দিলাম। এভাবে পেঁয়াজটা যখন ভাজা হয়ে যায় তখন একটু পানি দিয়ে দিলে মশলাটা আর নিচে লেগে যায় না, পুড়ে যায় না। আর এখন দেখো আমি একে একে মশলাগুলো দিয়ে দিলাম জিরে বাটা, এই যে দিচ্ছি আদা বাটা, তারপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা। এই যে মুরগির এই ধরনের রান্নায় কিন্তু একটু মশলা বেশি দিতে হয়, কম মশলা দিলে এটা কিন্তু বেশি ভালো লাগে না খেতে। একটু ঝাল মশলা একটু বেশিই লাগে, একটাতে কিন্তু তেলও বেশি লাগে। তো দেখো আমি এবারে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। একে একে আমি সব মশলাগুলো দিয়ে দেব। এভাবে তোমরাও যারা রান্না করে খাও না তারা একটু বেশি মশলায় এটা রান্না করে খেয়ে দেখো, খুবই মজার হয় এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু খুব ভালো লাগে। আর এই গলা, গিলা এগুলো দিয়ে কিন্তু লটপটিও করা যায়। তো লটপটিটা সবসময় খেতে চায় না, এটা পোলাও টোলাও হলে তাতে কিন্তু বেশি ভালো লাগে, রুটি দিয়েও লটপটি ভালো লাগে। তো দেখো আমি এখন মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। আর কি মশলার যে কাঁচা গন্ধটা চলে যাবে, একটা ভাজা ভাজা ঘ্রাণ আসবে, তখনই আমি এখানে যে মুরগির গলা, গিলে, কলিজা ওইটা আমি দিয়ে দেব। তারপরে ছিল বেশিরভাগই গলা, গিলা, কলিজা এগুলো ছিল। এটা বিয়ে বাড়ি থেকে বেঁচে যাওয়া, ননদের বিয়ে হয়েছিল, সেই বিয়ের বেঁচে যাওয়া যে গলা গিলা থাকে সেইগুলা আমরা কিছুটা বাসায় নিয়ে আসছিলাম ওখান থেকে। তো দেখো মশলা কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম সেই গলা, গিলা, কলিজা। এখন হচ্ছে এটাকে বেশ সুন্দর করে কষিয়ে নেব। আর আমি কিন্তু এটা খুব বেশি ঝোল রাখবো না, একটু মাখো মাখো করে রান্না করব। বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। এখানে কিন্তু এখনও হলুদ, লবণ কিছুই দেওয়া হয়নি। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দেব হলুদ লবণ দিয়ে আবারও কিন্তু বেশ একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এইবার আমি দিয়ে দেব হলুদটা
আমার হলুদ লবণ দেওয়া হয়ে গেল। এখন আবার কিন্তু সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তারপরে এটা যখন বেশ ভালো একটা কষানো হয়ে যাবে, তারপরে এখানে আমি দিয়ে দেব আলু। তো আমি কিন্তু আলুটা অন্য একটি কড়াইয়ে সুন্দর করে ভেজে নিছি, তেলে ভেজে নিছি, সেই আলুটা এখানে দিয়ে দেব। তো একটু এটা ভালো করে কষানো হলে তারপরেই আলুটা এখানে দেব। যেহেতু আমার আলুটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর আলুটা সিদ্ধও হয়ে গেছে, তাই আমি আলুটা একটু দেরি করেই দেব। আর যদি আমি না ভেজে নিতাম তাহলে কিন্তু এই কষানোর সময়ই আমি আলুটা দিয়ে দিতে হতো, তাহলে এই একসঙ্গেই আলুটাও সিদ্ধ হয়ে যেত। এই যে দেখো বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে আর এই যে ভেজে রাখা আলু এখন দিয়ে দিচ্ছি। এইবার আলুটাকে দিয়ে আবারও কিন্তু উপর নিচ করে সুন্দর করে নেড়ে নেব। আলু দিয়ে সুন্দর করে কিন্তু আমি কষিয়ে নিছি। কষানোর পরে দেখো তেল উঠে গেছে আর এখন আমি দিয়ে দিচ্ছি পানি। তো এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম আর আবারও কিন্তু পানিটার সঙ্গে মাংসটাকে সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। যতটুকু প্রয়োজন, আমি খুব বেশি তো ঝোল রাখবো না, তার জন্যে পানিটা আমি কমই দিলাম। পরবর্তীতে যদি মনে হয় তো দেওয়া যাবে। পানিটা অবশ্যই আমি গরম করে নিলাম। পানিটা দিয়ে ভালো করে বন্ধুরা, পানিটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। আবারও চলে আসব বেশ কিছুক্ষণ পরে। তো এটা তো বেশি পানি দেওয়া না, তাই এটা লেগে যেতে পারে, তাই মাঝে মাঝে কিন্তু একটু উপর নিচ করে নেড়ে দিতে হবে। তা না হলে কিন্তু নিচে লেগে গেলে কোনো তরকারি খেতে ভালো লাগে না। তাই আমি একটু পর এসে নাড়া দিয়ে যাচ্ছি অফ ক্যামেরাতে। তো একবার তোমাদের সাথে দেখিয়ে দিলাম। আমার আজকের রেসিপিটা কিন্তু কমপ্লিট। আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে যাব। কিছুক্ষণ পরে এসে তোমাদের আজকের রেসিপির ফাইনাল লুক দেখালাম। কেমন হলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যদি তোমাদের এই রান্নাটা ভালো লাগে, তোমরাও এভাবে রান্না করে খেতে পারো। আমি এখন অন্য একটি পাত্রে সার্ভ করে তোমাদের সাথে দেখাবো। তো সার্ভের জন্য আমি একটা বাটি নিয়ে নিলাম, এখানে বাটি বলতে বোল। তো আমি এখন তোমাদের সাথে বাটিতে তুলে নিচ্ছি। বন্ধুরা, আজকের রেসিপি তোমাদের যদি কোনো অংশে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করতে যেন ভুল করো না। তো চলে আসবো বন্ধুরা নতুন দিনে নতুন আবার কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে। যতদিন আমি রেগুলার না হতে পারি মাঝে মাঝে ভিডিও দেব আর তোমাদের সঙ্গেও থাকব। তোমরা যেন কেউ আমাকে ভুলে যেও না। সবাই আমার পাশে থেকো, কাছে থেকো, এটাই আমার কাম্য। তো আজকের মতো এখানেই বিদায় নেব। আবারও কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে তোমাদের সাথে দেখা হবে। বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই পাশে থেকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।